হাই ফ্রেন্ডস, নিশ্চয়ই একটু আসতে সময় লাগবে আপনাদের, তার অপেক্ষা আমরা করব এবং তারপর শুরু করব আজকের আমাদের যে প্রচেষ্টা। সেটা হচ্ছে বুদ্ধদেব বসুর একটি নাটক, যেটা আমরা অনেক দিন ধরেই মনের ভেতর পুষে রেখেছিলাম এবং সেটাকে কোথাও না কোথাও আস্তে আস্তে বড় করছি আমরা। সেই হিসেবে তার একটা ছোট মানে ছোটোভাবে একটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। সেটার কিছু নির্বাচিত অংশ নিয়ে এসছি আমরা আজকে। তো বন্ধুরা আসুক, বন্ধুরা জয়েন ইন করুক, তারপর আমরা এগোবো সেটা নিয়ে। আমরা একটু নাটকটা নিয়ে ততক্ষণ কথা বলতেই পারি যে কেন এটা আমার কাছে কোথাও না কোথাও কর্ণ এমন একটা ক্যারেক্টার যেটা বীভৎস রকমভাবে আমাকে টেনেছে সব সময়। আমার কাছে মনে হয়েছে যে কোথাও না কোথাও কর্ণ আমাদের সবার ভেতরে কোথাও না কোথাও কোনো এক রকমভাবে লুকিয়ে আছে এবং সেটার বোঝার একমাত্র উপায় হচ্ছে যে আমরা যদি কর্ণর লাইফটা নিয়ে আরও ভালোভাবে দেখি তাহলে বুঝতে পারবো। তো আমার মনে হয় যে যারা মহাভারত নিয়ে কাজ করেছেন তাদের মধ্যে কোথাও না কোথাও বুদ্ধদেব বসুর এই মহাভারত ওপরে যে কাজ ওনার, সেগুলো কোথাও না কোথাও একটা একদম অন্য রকমভাবে, কারণ তাতে অন্য একটা গন্ধ, অন্য একটা ধরনভাবে মহাভারতটাকে দেখা, এই সব কটা জিনিস আছে। এবং সেই জন্যেই আমি যেটা চেষ্টা করেছি যে মহাভারতের যে অংশগুলো আমি আমাদের সময়কার হিসেবে এখন দেখতে পাই এবং যে সময়গুলো এখন কোথাও না কোথাও আমাদের সবার সঙ্গেই হয়তো ঘুরতে পারে বা আমরা এখনকার সঙ্গে রিলেট করতে পারি, সেই সব জিনিসগুলোকেই নিয়ে এসেছি। আমরা প্রত্যেকটা নির্বাচিত যে আমরা তিনটে অংশতে আজকের এই নাটকটাকে ভাগ করেছি এবং তিনটে অংশতেই আমরা দেখতে পাবো যে কোথাও না কোথাও আমরা আজকের সঙ্গেও প্রচুর জায়গায় মিল খুঁজে পাই। তো সেইগুলোকে নিয়ে ওনার নাটক, এবং সেই হিসেবে আমার মনে হয়েছে যে সেই নাটকটা কোথাও না কোথাও আমাদেরও দেখানো উচিত। এবং এখন যেহেতু মঞ্চে দেখাতে পারছি না, সেই জন্যে চেষ্টা করছি এইভাবে আপনাদের সামনে অনলাইন এই যে আমার মাঝে নিয়ে আসার। আরও ইচ্ছে আছে এটা নিয়ে এগোনোর, ইচ্ছে আছে যে এটাকে বড়োভাবে কীভাবে করা যেতে পারে, দেখা যাক কী হয়। রাজদীপ, হাই, থাকিস সঙ্গে প্লিজ। মা রয়েছে এবং অন্য যা নিশ্চয়ই আমাদের সঙ্গে জয়েন ইন করবেন এক্ষুনি। আমরা তিনটে ভাগে ভাগ করেছি আজকের নাটকটা প্রথম ভাগটা হচ্ছে, এবং এটা ভাগগুলো বলার আগে কোথাও না কোথাও আমার হয়তো এটা উচিত একবার কর্ণ বা এই নাটকটা কোথায় মঞ্চস্থ সেইটাকে বোঝানো। তো আমি সেই হিসেবে দেখাই যে এইটা একদমই হচ্ছে কুরুক্ষেত্র মানে চলছে সেই সময়কাল এবং এখানে মানে কর্ণের সঙ্গে দেখা করতে আসবে যারা, সেই নিয়ে আমরা তিনটে অংশ করেছি। এবং আমার মনে হয় যে এই সময়কালটা এমন একটা সময়, যে সময়টা মনে হয় আমরা যেরকম একটা সময়ের পর আমরা বুঝতে পারি যে আমাদের ডেস্টিনি কী, ঠিক সেরকমভাবে এই সময় তিনটে মিলিয়ে কর্ণ তার ডেস্টিনিটা বুঝতে পারবে। তো আমার কাছে এই তিনটে সময়কাল আলাদা নয়, একটা সময়কাল মিলে, কিন্তু নাটকের সাহায্যের জন্য আমরা তিনটে ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে যখন কর্ণের সঙ্গে কুন্তী দেখা করতে আসছে, তারপরের ক্ষণ হচ্ছে যখন কর্ণের সঙ্গে দ্রৌপদী দেখা করতে আসছে,
এবং একদম শেষে যখন কর্ণের সঙ্গে কৃষ্ণ দেখা করতে আসছে। আমরা এইভাবে তিনটে ভাগ করেছি এবং এই তিনটে ভাগেরই আমরা আজকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। পারলে প্লিজ সঙ্গে থাকবেন। শুরু করতে চলেছি বুদ্ধদেব বসুর প্রথম পাঠ্যের নির্বাচিত অংশ, কুন্তী ও কর্ণ। কর্ণের তাঁবুর দিকে কুন্তী এগোতে এগোতে শুরু হচ্ছে আমাদের নাটক। রৌদ্র প্রখর, বৃক্ষের মতো ছায়া ফেলে কর্ণ দণ্ডায়মান। আমি খুঁজব আশ্রয় সেই ছায়ায়। আমি আজ প্রার্থিনী। প্রণত হই দেবী। আমি উন্মন ছিলাম, তাই লক্ষ্য করিনি আপনাকে। মার্জনা করবেন। আদেশ করুন, আপনার কোন প্রিয় কর্ম আমার সম্পাদ্য? আমি অধিরথের পুত্র কর্ণ, রাধা আমার মাতা। কর্ণ, আমার পরিচয় জিজ্ঞাসা করলে না? পরিচয় অনাবশ্যক, অতিথি মাত্রই অর্চনীয়। আমি প্রত্যহ দ্বিপ্রহরে কিছু দান করি, যেদিন যার দেখা পাই তাকে। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে কোনো রাজ্ঞী, মহীয়সী বীরাঙ্গনা। ইচ্ছে হয়তো আপনার পরিচয় বলুন। আর্যাবর্তে ও দাক্ষিণাত্যে, জবদ্বীপ থেকে জবনদ্বীপ পর্যন্ত অনেকেই আমার নাম জানে। আমি কুন্তী। কুন্তী, অর্জুনের মাতা। যুধিষ্ঠির, ভীম, অর্জুনের আমি জননী, এবং জননী একজনের অন্য একজনের। জ্যেষ্ঠ সে, শ্রেষ্ঠ সে, অতুলনীয়। অর্জুনের মতো বীর, যুধিষ্ঠিরের মতো ধর্মাত্মা। আমার মনে জিজ্ঞাসা জাগছে, তিনি অজ্ঞাত কেন? তিনি প্রচ্ছন্ন কেন? এই দীপ্তিশালী পুরুষ আপনার প্রথম পুত্র। আমি তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম, যেমন ঘটের মধ্যে হুতাশন, যেমন মাটির ভাণ্ডে বৈদর্যমণি, তেমনই তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম আমি, যাতে সে প্রকাশিত হতে পারে যথা কালে যথা স্থানে, দুর্জনের বিনাশের জন্য, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য। এই হস্তিনাপুর, যার প্রান্ত হয়ে জাহ্নবী বয়ে যান। তাহলে আমার দুই প্রতিদ্বন্দ্বী এখন, হ্যাঁ? অর্জুন আর এই তেজস্বী পুরুষ, যার নাম এখনো আমি জানি না। তোমার সঙ্গে অচিরে তার দেখা হবে কর্ণ। দেখবে কেমন অবিকল প্রতিদ্বন্দ্বী তোমারই মতো দীর্ঘকায়, আয়তক্ষ, তোমারই মতো শক্তিমান, হৃদয়বান, মহত্তম বন্ধু, শত্রুর পক্ষে অহসন। ভরতবংশের সেই প্রথম পার্থ, যার নাম কর্ণ। কর্ণ, পুত্র আমার। আপনার পুত্র সম্বোধনে কৃতার্থ আমি দেবী। আমি অধিরথ পুত্র বৈকর্ত, রাধার সন্তান। না কর্ণ, না না না, আর অন্ধ থেকো না কর্ণ। চিনতে শেখো নিজেকে। আমার কাছে জেনে নাও তোমার আত্মপরিচয়। এই আমি, যার গর্ভ ছিল তোমার প্রথম মর্তলোক, যার ভুক্ত অন্ন প্রথম পত্য ছিল তোমার, যার প্রাণবায়ুতে তুমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলে। শোনো আজ তার মুখে থেকে, বিদ্ধ করে নাও হৃদয়ে। তুমি কুন্তী পুত্র,
তুমি সূর্যের সন্তান। নীরব কেন কর্ণ? ভাবছো ভাবছো এ কথা অবিশ্বাস্য, নাকি বিস্ময়ে রুদ্ধ তোমার কণ্ঠস্বর? কবে তা মনে পড়ে না, কার মুখ থেকে মনে পড়ে না। কোনো কল্পনার কম্পন হয়তো, কোনো দূরশ্রুত প্রবাদ, কখনো কোনো গহন স্বপনে অতর্কিতে যা ভেসে ওঠে, জন্মান্তরের স্মৃতির মতো অস্পষ্ট। আমি শুনেছিলাম, ভুলেছিলাম, ভেবেছিলাম ভুলে যেতে যেতে ভুলতে পারিনি, মেনে নিতে নিতে মানতে পারিনি। রাজকন্যা কুন্তী আমার জন্মদাত্রী, আমার পিতা সূর্যদেব। কিন্তু এ কি সত্য হতে পারে? তুমি জানতে, তুমি আগেই জানতে, তাহলে দূরে ছিলে কেন এতদিন? যদি স্বপনে তোমাকে ধরা দিয়েছিল সত্য, তাহলে স্বগৃহে কেন ফিরে আসোনি? আমার স্বগৃহ তা কোথায়? কিন্তু কে নয় সূর্যের সন্তান এই জগতে? যা কিছু আছে সব প্রাণ, তৃণ, বৃক্ষ, জন্তু, মানুষ, যারা পরস্পরের আহার করে, বংশ পরম্পর বেঁচে থাকে, জন্ম জন্মান্তর ঘূর্ণিত হয়, সূর্য তাদের সকলেরই পিতা, সকলেরই প্রতিপালক। পশুর মলজাত যে কীট, সেও যে সূর্যের সন্তান। হয়তো সেই অর্থেই আমি। একমাত্র মা জানেন তার সন্তানকে, একমাত্র মা জানেন তার সন্তানের পিতাকে। তাই মাতৃবাক্য অবশ্যমান্য, এ কথা মূর্খেও বোঝে। আর কর্ণ, তুমি বিদ্বান। না, আমি বিশ্বাস করি না। এ কি সম্ভব যে সূর্যের তেজপুঞ্জকে কখনো সহ্য করতে পেরেছিল কোনো মানবী, এমনকি দীপ্তিময়ী কুন্তী? কর্ণ, তাহলে সব শোনো। কুমারী আমি তখন, সদ্য যৌবনা, বালিকার মতো চঞ্চল, চিন্তাহীন। একবার দুর্বাসা অতিথি হলেন আমার পিতৃগৃহে। আমি তার সেবা করলাম। আমার যত্নে তুষ্ট হয়ে তিনি বর দিলেন আমাকে। শেখালেন একটি অতি গূঢ় আহ্বান মন্ত্র, যার উচ্চারণে আকৃষ্ট হবেন দেবতারা আমার কাছে, আমার পুত্রের জন্মের জন্য। দুর্বাসা আমাকে সতর্ক করে দিয়েছিলেন, কন্যাবশত কখনো এই মন্ত্র বলো না, রাজবধূ হয়েও কখনো বলো না, পতি যদি আজ্ঞা না দেন। ঋষি তিনি, অগ্রিম জেনেছিলেন আমার ভবিষ্যৎ, তাই দিয়েছিলেন বর, যাতে পাণ্ডুর বংশলোপ না ঘটে। কিন্তু আমি সদ্য তরুণী, প্রায় বালিকা। আমার কৌতূহল হলো জানতে সত্য কিনা মহর্ষির বর, আমি যোগ্য কিনা দেবতার দৃষ্টির। আমি ভক্ত ছিলাম দেবতাদের, ভালোবাসতাম তাদের কথা ভাবতে। সেই রাত্রে আমি ছিলাম স্নাতা, তখনও মানে যৌবনে তখনও অনবস্ত, কিন্তু দেহে মনে উৎসুক, কোনো এক অনসাধিত মন্থর জন্য অপেক্ষমান। আমি জপ করলাম সেই মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে। রাত কেটে গেল অস্থির, আদো ঘুমে আদো জাগরণে, যেন মোহমুগ্ধ। কখনো ঘরের মধ্যে ঝড় বয়ে আসে, কখনো চমক দেয় বিদ্যুৎ, বিরাট শব্দে বজ্র ডেকে ওঠে, কখনো ভেসে আসে তীক্ষ্ণ কোনো সুগন্ধ, কখনো শুনি মর্মভেদী রাগিনী। আর তারপর
যখন দিনের উন্মেষে শিউরে উঠছে আকাশ, তখন আদিত্য, পুষণ, দিনমণি, তরুণ সম্রাটের মতো সূর্যদেব প্রেরণ করলেন আমার অন্তঃস্থলে তার দৃষ্টি। একটি কোমলতম রশ্মি রেখা, অন্তত আমার তাই মনে হলো। নামলো গভীর নিদ্রা আমার চেতনায়। জেগে উঠে বুঝলাম আমি অন্তঃসত্ত্বা। আমার সেই পুত্র তুমি, সেই পুত্র। মা, আমার মা, আমার ঘুমের মধ্যে লুকোনো এক স্বপ্ন, আমার স্বপ্নের মধ্যে গোপন এক সঞ্চার আজ মূর্ত মূর্ত আমার চোখের সামনে। ডাক, আরেকবার মা বলে ডাক আমাকে। আগে কখনো শুনিনি তোর মুখে, এখন অবিরাম শুনতে চাই। মাতা, মাতা আর পুত্র, কুন্তি আর কর্ণ, কর্ণ আর কুন্তি, পুত্র আর মাতা। দাঁড়া, দেখি তোমাকে, তোমার মুখশ্রী এঁকে রাখি আমার স্মরণে, যাতে কখনো দর্পণে তাকিয়ে বলতে পারি, এই চক্ষু কুন্তির, এ ওষ্ঠ কুন্তির, এই দেহকে রচনা করেছিল কুন্তি তিলে তিলে অন্ধকারে। কি আশ্চর্য, কি আশ্চর্য ভ্রূণের সঙ্গে গর্ভধারিণীর সম্বন্ধ। এক দেহে দুই প্রাণ, দুই দেহে এক অনুভূতি, যেন জগতের মধ্যে অন্য এক জগৎ, দুর্গের চেয়েও নির্বিঘ্ন, স্বর্গের চেয়েও তৃপ্তিকর। আমার জন্ম নেবার কোনো কারণ ছিল না, কিন্তু কোনো এক নারী চেয়েছে মাতৃত্ব, পেয়েছে দেহে মনে দৈব প্রেরণা, তাই আমার জন্ম। আমার মনে হয় মাতা মাতা একাই সন্তানের জন্ম দেন। আমার মনে হয় আমরা সকলেই কুমারীর সন্তান, পিতা শুধু উপলক্ষ, গোত্র চিহ্ন। মা, মা তুমি, যার গর্ব ছিল আমার প্রথম মর্তলোক, যার দেহের নির্যাস ছিল আমার প্রথম পথ্য, যার প্রাণবায়ুতে আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম, সেই তুমি। কিন্তু তারপর আমার জন্মের পর কোথায় তুমি ছিলে তখন, আর কোথায় আমি? সবচেয়ে কঠিন এই প্রশ্ন, কিন্তু আমি প্রস্তুত হয়ে এসেছি। এর উত্তর সবচেয়ে কষ্টের, তাই সংক্ষেপে বলবো। কর্ণ, আমি তখন অনুরা, তাই লজ্জায়, কলঙ্কের ভয়ে তোমাকে মূল্যবান বসনে ঢেকে একটি ভাসমান মঙ্গল পাত্রে গঙ্গার বুকে অর্পণ করেছিলাম। আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলে। কালো স্রোত কর্ণ, আমি তোমাকে কালো স্রোতে ভাসিয়ে দিয়েছিলাম, যাতে সেই স্রোতে বাহিত হয় তোমার খ্যাতি, যুগ থেকে যুগান্তর, দূর থেকে দূরান্তর পর্যন্ত। যার জন্ম সূর্যর বীজে, আমি জানতাম সে নির্ধারিত বীর, অকালে সে বিনষ্ট হতে পারে না। সূর্যের বীজে, অনুরার গর্ভে লজ্জিতা মাতার পরিত্যক্ত সন্তান। মাতার দেহ পরিত্যাগ করে পুত্রকে, সেটা ব্রহ্মারই বিধান, কিন্তু মাতার হৃদয়ের মধ্যে অভ্যর্থনা ধ্বনিত হয় নিরন্তর নিঃশব্দে। সেই নিস্তব্ধতা কেন ঘুচিয়ে দিলে পাণ্ডু পত্নী? কেন রাখলে না চিরকাল অন্তরাল? তুমি লজ্জা পেলে না? তুমি লজ্জা পেলে না? নতুন করে লজ্জা পেলে না আজ আমার সামনে এসে দাঁড়াতে, আমাকে পুত্র বলে ডাকতে?
কর্ণ, আরো বলো, আমাকে আঘাত করো, ধিক্কার দাও। শুনতে শুনতে নির্বাপিত হোক আমার মনস্তাপ, আমার চোখ ফেটে নেমে আসুক কান্না, আমার চোখের জলে হোক তোমার অভিষেক। কর্ণ, আমার কাছে আয়, আমাকে তো স্পর্শ দে। অর্জুন মাতা পৃথা, আপনি আমার শ্রদ্ধার পাত্রী। যদি দুর্বাক্য বলে থাকি মার্জনা করবেন। প্রত্যাখ্যান? আমি অপরাধিনী তাই? অপরাধের কি ক্ষমা নেই? পাপের কি প্রায়শ্চিত্ত নেই? নেই মিনতির কোনো উত্তর, বেদনা কোনো শুদ্ধি? আর তারা কি তবে ভ্রান্ত যারা বলে কেউ নেই কর্ণের মতো মহাপ্রাণ? বেদনা, মনস্তাপ, প্রায়শ্চিত্ত সব অর্থহীন এখন। কালস্রোতে আমাকে অনেক দূরে টেনে এনেছে। তুমি আছো তীরে, আমি এখনো ভাসমান। হাত বাড়ালেও স্পর্শ পাবো না। ভুল কর্ণ, ভুল। আমি এসেছি দূতি হয়ে আজ, অতীত থেকে বর্তমানে, তমিশ্রী থেকে উজ্জ্বলতায়। জ্যেষ্ঠ পাণ্ডব তুমি, ফিরে এসো, তোমার জন্মসূত্রে যুক্ত হও। গ্রহণ করো, গ্রহণ করো তোমার উত্তরাধিকার। বেরিয়ে এসো ছদ্মবেশ থেকে সত্যে। আজ ইন্দ্রপ্রস্থ তোমাকে চায় কর্ণ, হস্তিনাপুর তোমাকে চায়। এই সংকটকালে আমাদের রাষ্ট্র যখন টলমান, তার আর ভরত বংশের ভবিষ্যৎ সংশয়ময়, তুমি কি তখন মুখ ফিরিয়ে থাকবে কর্ণ, দুর্যোধনের ক্ষুদ্র সামন্ত হয়ে? শূন্য রাখবে সেই অধিপতি পদ যা তোমারই প্রাপ্য? তাহলে তাহলে এই আপনার অভিষ্ট, পাণ্ডবের শ্রীবৃদ্ধি, অর্জুনের আয়ু। সেই জন্যেই এই পরিত্যক্ত পুত্রকে আজ মাতৃস্নেহে অভিষিক্ত করলেন। আমি কিছু গোপন করব না, আমার গোপনীয় কোনো কথা নেই, কোনো দ্বিধা নেই বলতে। দুর্যোধন দুরাত্মা, আর পাণ্ডবেরা সাধু ও উৎপীড়িত। কেননা সেটাই সত্য। আমি জানি, অনেকেই জানে। আমার বিশ্বাস পাণ্ডবের হিতের জন্য যে সচেষ্ট, তারই কাম্য এই রাষ্ট্রের উন্নতি, কুরুবংশের মঙ্গল। আমার মনে হয় যখন যুদ্ধের শঙ্খনাদ যে কোনো মুহূর্তে বেজে উঠবে কেরল থেকে কাশ্মীর পর্যন্ত ভারতবর্ষে, তখন আমারও কিছু কর্তব্য আছে। আমি ব্যাসের পুত্রবধূ, কৃষ্ণের পিতৃশশা। কিন্তু তোমার কাছে আমি কর্তব্যবোধে আসিনি কর্ণ, এসেছি রক্তের টানে, হৃদয়ের আজ্ঞায়। রক্তের টানে, হৃদয়ের আজ্ঞায়। তাহলে শুনুন আমার ক্ষুদ্র একটি কাহিনী। সেদিন রাজপুত্রদের অস্ত্র পরীক্ষার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নানা দেশের অমাত্য, হস্তিনাপুরের অবালবৈধবন্দী। আমি ছিলাম অন্যতম প্রতিযোগী। কৃপাচার্য আমার বংশ পরিচয় জিজ্ঞাসা করলেন। আমার উত্তর শুনে হেসে উঠলেন অভিজাত বর্গ। আমি বেরিয়ে এলাম লক্ষ চোখের তলা দিয়ে, বিনা পরীক্ষায় পরাস্ত, অপমানিত। আমি কুন্তির প্রথম সন্তান। হয়তো ভীষ্মতা ভুলে গেছেন, যিনি আপনাদের পূজ্য। হয়তো দ্রোণতা ভুলে গেছেন, যিনি কুরু পাণ্ডবের গুরু। কিন্তু আমি ভুলিনি। আমিও ভুলিনি সেই মুহূর্ত, যখন তুমি সিংহের মতো প্রবেশ করলে মণ্ডপে, আর চারিদিকে গুঞ্জন উঠল, কর্ণ, ইনি কর্ণ। আমি দেখছি তোমার দীপ্ত সবল পদক্ষেপ, তোমার গরিয়ান মুখশ্রী।
আমি ঈর্ষা করছি সুতপত্নী রাধাকে, যার যত্নে তুমি দীর্ঘাকার। আমি ধন্য মানছি নিজেকে, যেহেতু আমি তোমার উৎসমুখ। আমার দৃষ্টি হলো মণ্ডিত, আমার হৃদয় সম্পাদিত হলো। আর তন্ময় দেখি তুমি আর অর্জুন দাঁড়িয়েছ মুখোমুখি, অস্ত্র হাতে নিয়ে। দুই নবযুবক, দুজনেই কুন্তিমান, শক্তিশালী। সূর্যদেবের রৌদ্র তোমার মুখে, অর্জুনের মুখে ইন্দ্রনীল ছায়া। অন্য নারীদের নয়নমোহন সেই দৃশ্য আর আমার পক্ষে ভীষণ। ওরা কি অস্ত্রাঘাত করবে পরস্পরকে? আমাকে দেখতে হবে পুত্রের হাতে পুত্রের রক্তপাত। কেঁপে উঠলো আমার সর্বাঙ্গ, আমার চক্ষু হলো বাষ্পকাল। মূর্ছিত হলে পড়ে গেলাম। কিন্তু তবু আপনি নীরব ছিলেন রাজপত্নী। একমাত্র মা জানেন সন্তানের মাতাকে, একমাত্র মা জানেন সন্তানের পিতাকে, কিন্তু আপনি নীরব ছিলেন। তখনও সময় আসেনি কর্ণ। আমার দুই পুত্রের দ্বন্দ্বযুদ্ধ ব্যাহত হলে সেটুকুই তখন ভাগ্য বলে মেনে নিচ্ছিলাম। বাধাপ্রাপ্ত তবু কি নির্দিষ্ট নয়, অনিবার্য নয় আপনার দুই পুত্রের দ্বন্দ্বযুদ্ধ? সম্ভব নিশ্চয়, কিন্তু অনিবার্য নয়। আমি ক্ষত্র নারী, তবু কি করে সহ্য করি এই চিত্র? আমার দুই পুত্র হস্ত পরস্পরের শত্রু, অকারণ, মানে দুই অভিশপ্ত দুর্বিঘার মতো। আমারই ত্রুটি, তার সংশোধন আমি চাই এখন। তুমি আমার সহায় হও কর্ণ। আমাকে ভাবতে দাও, বলতে দাও, বুঝতে দাও যে অর্জুন, ভীম, যুধিষ্ঠিরের মতোই কর্ণ তুমি আমার, তুমি আমার। ক্ষমা করবেন, আমি কারণ নই। কাউকে আমি আমার বলে ভাবি না। আমি বিশুদ্ধভাবে আমি, তাছাড়া আর কিছু নয়। আমি শাস্ত্র মানি না। আমার ধর্মের নাম মনুষ্যত্ব। যদি পাণ্ডবেরা আমার ভ্রাতা হন, তবে কৌরবেরাও তাই। যদি মনু হন আদি পিতা, আমার ভাই তবে সর্বমানব। জ্ঞানীর মতো কথা বলেছ কর্ণ, কিন্তু মনুবংশের এই ভ্রাতৃত্ব কেউ কেউ সশব্দভাবে মেনে নেয়, অনেকে লঙ্ঘন করে সদর্পে। কর্ণ, তোমার নিয়তি আজ দুই পথে বিভক্ত। একদিকে পঞ্চ পাণ্ডব, তাদের পুত্রেরা ও সুহৃদয়বর্গ, সকলেই সৎ চরিত্র, নিষ্কলুষ। অন্যদিকে শকুনের স্বার্থ, দুঃশাসনের হিংস্রতা, আর পরস্পর পরাহী পাপিষ্ট দুর্যোধন। আজ তোমাকে বেছে নিতে হবে, আজ তোমাকে বেছে নিতে হবে ধর্ম অথবা অধর্ম, সত্য অথবা ব্যভিচার। দুর্যোধন আতিথ্য দিয়েছে আমাকে, আমার জবিতহীন জন্ম সত্ত্বেও। আমারও আছে তার প্রতি কর্তব্য, তিনি যেমনই হন। আর আমার জন্মকথা যত না হোক বিস্ময়কর, রাধা আমার মাতা বলে স্বীকার্য, পিতা অধীরথ জগতের কাছে আর আমার নিজের কাছেও। দেবী, আপনার দর্শন পেয়ে আমি ধন্য। আপনি ফিরে যান। অবজ্ঞায় বেঁচে থাকা দুঃখের, সম্মান সর্বদাই কাম্য। আমি ক্ষত্রিয়ের সংশয় পাইনি, কিন্তু অর্জন করেছি দুর্যোধনের কাছে ক্ষত্রিয়ের অধিকার। কর্ণ, আমি মানি তুমি বঞ্চিত ছিলে এতদিন, যেমন আমিও ছিলাম পুত্রবতী হয়েও পুত্রহীনা। কিন্তু ক্ষতিপূরণ সম্ভব,
পুনরুদ্ধায় সম্ভব, বিচ্ছেদের পরে পুনর্মিলন মধুর। কর্ণ, ফিরে এসো, এসো তোমার মাতৃত্বের সর্বগ্রে, এসো তোমার স্বাভাবিক সাম্রাজ্যে সিংহাসনে, যেখানে তোমার পিছনে দাঁড়িয়ে চামর দোলাবেন যুধিষ্ঠির, ভীমসেন শ্বেতশত্রু ধরবেন, নিত্য তোমার অনুগামী হবেন অর্জুন। আর ষষ্ঠকালে আমার অনুমতি নিয়ে রত্নে মাল্যে ভূষিত হয়ে তোমার সঙ্গে মিলিত হবেন দ্রৌপদী। দ্রৌপদী, এই নাম আমার পক্ষে যন্ত্রণা, যন্ত্রণা। সেই স্মৃতি যেদিন ধ্রুপদ কন্যার স্বয়ংবর সভা থেকে অনেক রাজা ও রাজপুত্রের বিদ্রুপে যেন রণবিদ্ধ আমাকে বেরিয়ে আসতে হলো নত নেত্রে। আজ বলছেন আপনার প্রথম সন্তান পুত্র। আমি বুঝি তোমার বেদনা, আমি জানি স্বয়ংবর সভায় ভ্রষ্ট হয়ে তুমি তোমার ঋণ থেকে, জানি তুমি দ্রুপদ কন্যার যোগ্য ছিলে, পাঞ্চালী পত্নী হওয়ার ধর্ম তোমার উপর সব রকম ভাবে মেনে নেবে। ধর্মত্ব আর শুনতে চাই না। ধর্মত্ব আমি চেয়েছিলাম ক্রয় করতে দ্রৌপদীকে নিজের জন্য একান্তভাবে, কিন্তু পারিনি। আমার শক্তির অভাবে নয়, আপনার ধর্ম সুপ্ত ছিল বলে। আর আজ আমাকে ষষ্ঠাঙ্গে তার পতি হতে বলছেন? না, আমার কাম্য নয় কোনো নারী, কোনো রাজত্ব যা বিনা চেষ্টায় জন্মসূত্রে প্রাপণীয়। আমার গ্রাহ্য নয় অনর্চিত কোনো উত্তরাধিকার। পাঞ্চালী সুখে থাকুন, আপনার মঙ্গল হোক, আপনি ফিরে যান। এখানে আমাদের প্রথম অংশ কুন্তী এবং কর্ণের দেখা শেষ হয়। এখানে আমরা দেখতে পাই একটি মা ছেলের অন্য ধরনের রিলেশন, অন্য ধরনের সম্পর্ক, এবং কিভাবে তাদেরকে একটা সংকটকালে মিলিত হতে হয় এবং তারপর তাদের মধ্যে আবার একটা অনেক বড় ফারাক তৈরি হয়। এরপর বেশ কিছুটা সময় সেই দিনেই কেটেছে। সেই দিনেই আবার কৌরবদের সাইডের কর্ণের তাঁবুর কাছে দেখা হয় দ্বিতীয় জনের সঙ্গে। একটা অপমান দেখেছি আমরা, দ্বিতীয় অপমান কিভাবে পেয়েছিল কর্ণ সেটা দেখার পালা। কর্ণ, কর্ণ, হ্যাঁ, তোমার বিস্ময়ে আমি বিস্মিত নই কর্ণ, কেননা লোকে জানে আমি তোমার শত্রু। হয়তো তুমিও তাই জানো। দ্রুপদ কন্যা, যার চিন্তা আমাকে বহু রাত্রি বিনিদ্র রেখেছিল, দিনের পর দিন অশান্ত, অপমানে দগ্ধ, প্রতিশোধ স্পৃহায় অস্থির, আর আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষায় উত্তাল, নষ্ট আশা, ব্যর্থ পরিতাপ, দুর্মর স্মৃতি, আমার অপূরিত নিষ্পাপ যৌবন। ভাবিনি
ভাবিনি সেই তোমাকে আবার চোখে দেখব। হঠাৎ ইচ্ছে হলো তোমাকে আবার দেখি। তোমার ইচ্ছে হলো? স্নিগ্ধ ছায়া রৌদ্র কোমল হয়ে আসে। সুন্দর এই বনভূমি, মাঝে মাঝে গুঞ্জন পতঙ্গের, মাঝে মাঝে মর্মর পল্লবের, তাছাড়া আর শব্দ নেই। সম্ভব নয় কি কর্ণ? সম্ভব নয় কি এখানে এই আকাশের তলে নির্জনতায় মুহূর্তের জন্য, কয়েক মুহূর্তের জন্য তুমি ভুলে যাবে আমি তোমার বৈরী পত্নী, আমি ভুলে যাব তোমার উপর আমার আক্রোশ? সম্ভব কি নয়? সম্ভব কি নয় মুহূর্তের জন্য, কয়েক মুহূর্তের জন্য তোমার আর আমার মধ্যে প্রীতি বিনিময়? মধুময় তোমার বাক্য দ্রৌপদী, কিন্তু দুঃখ এই, শুধু বনভূমি দিয়ে রচিত নয় পৃথিবী, শুধু পতঙ্গের গুঞ্জন দিয়ে নয়, পল্লবের মর্মর দিয়ে নয়। আছে রাজধানী, প্রাসাদ, আছেন রাজনেরা, আছেন চক্রান্ত, সংঘর্ষ, অস্ত্রের ঝঞ্ঝানা। মানুষ ভরে তোলে তার জগৎ কর্মের গর্জন, ঘটনার করল দিয়ে। নিজেকে সময় দেয় না স্তব্ধতার জন্য, সময় দেয় না হৃদয়কে তার কথা বলতে। সেই জন্যেই কর্ণ, সেই জন্যেই, যেহেতু সময় এত অল্প, যেহেতু সময় আর নেই কর্ণ, মন্ত্রণা সভা বিফল হলো। এবার যুদ্ধ আসন্ন, অনিবার্য। কিছু বলছো না? যদি অনিবার্য হয়, মন্তব্য অবান্তর। 13 বছর ধরে, 13 বছর ধরে আমি ছিলাম এই দিনের অপেক্ষায়। অহর্নিশ অহর্নিশ লালন করেছি ইচ্ছা। দুর্যোধনের উড়ু চূর্ণ হবে, দুঃশাসনের বাহু চিহ্ন হবে আমার আনন্দ। মনে মনে বলেছি, হে যুদ্ধ, হে পাপনাশন, ভীষণ অগ্নিকাণ্ড, দেখা দাও, উদিত হ রক্তবর্ণ উদ্ধার। কিন্তু আজ যুদ্ধের পূর্বক্ষণে এই ভঙ্গুর স্তব্ধতার মুহূর্তে আমার মনে সংশয়। সংশয় কেন? পাছে পাণ্ডবের পরাজয় ঘটে? কৃষ্ণ বলেছেন পাণ্ডবের জয় নিশ্চিত, আমি তাকে বিশ্বাস করি। কিন্তু এখন দেখছি যুদ্ধের আয়োজন আমার ইচ্ছাকে বহু দূরে ছাড়িয়ে এলো। দুঃশাসনের বাহু ছিন্ন, দুর্যোধনের উড়ু চূর্ণ, কিন্তু শুধু তাই নয়, আরও হবে, আরও অনেক, যা আমি চাইনি, এখনো চাই না। আরো অনেক হত্যা, আরো অনেক মৃত্যু, হিংসার উত্তরে প্রতিহিংসা, পুনরাবৃত্ত। বলি হবে সজ্জনেরা, বালকেরাও, সসৈন্য, সশস্ত্রে। দূর দূরান্ত থেকে রাজনেরা এসেছেন রক্তাক্ত হয়ে এই উৎসবে যোগ দিতে, ক্ষুদ্র কোনো উচ্ছা পূরণের জন্য। কিংবা যেহেতু রাজা, তারা বংশ পরম্পরার যুদ্ধকে কর্তব্য বলে মেনেছে চিন্তাহীনভাবে। এখন আমার মনে প্রশ্ন এই কর্ণ যে তুমি কুরু বংশের কেউ নও, কোনো রাজবংশের কেউ নও, এই যুদ্ধে তোমার স্থান কোথায়? আমার মর্মকথা তুমি প্রকাশ করলে পাঞ্চালি। আমিও তাই ভাবি, আমিও ভাবি মনে মনে, আমি কে? পাণ্ডব নই, কৌরব নই, অনাত্মীয় এক আগন্তুক, কালো স্রোতে ভাসমান এক পাত্র, নির্বন্ধে ভরা, নিরুদ্দেশ, জল আর বাতাসের বেগে চালিত এক অনাহুত অতিথি আমি হস্তিনাপুরে।
কুল গোত্রহীন, নিষ্প্রয়োজন, দৈবক্রমে কুরুবংশের কাহিনীর মধ্যে প্রবিষ্ট। বা হয়তো আমারই বলে, যেহেতু আমি নিয়েছিলাম যোদ্ধার বৃত্তি সুতপুত্র হয়েও, চেয়েছিলাম অর্জুনের প্রতিদ্বন্দ্বী হতে কোনো একদিন কোনো এক স্বয়ংবর সভায়। অর্জুনের প্রতিদ্বন্দ্বী, অথচ মাঝে মাঝে অদ্ভুতভাবে তোমাকে অর্জুনের আত্মীয় বলে মনে হয়। একটা নতুন কথা শোনালে তুমি পাঞ্চালি। এই কথা কেউ আগে তোমাকে বলেনি? তোমার হাসিতে, হাতের ভঙ্গিতে, মানে কখনো তোমার কণ্ঠস্বরে, ওষ্ঠরেখায় স্পষ্ট নয় কিন্তু আচম্বিতে ধরা পড়ে সাদৃশ্য, যেন দুই ভাই, তুমি আর অর্জুন। তোমার কল্পনা শক্তি প্রখর। সুতপুত্রের সঙ্গে পাণ্ডুপুত্রের সাদৃশ্য, কিন্তু হয়তো কিছু আছে যে বংশ দিয়ে বিচার নয়। মানে এই ধরো আকস্মিক কোনো কৌলিন্য। আমি আজ তাই দেখছি তোমার মধ্যে। সত্যি বলতে তোমাকে আমি এই প্রথম দেখলাম। এর আগে স্বয়ংবর সভায় তুমি যখন ধনুক তুলে দাঁড়ালে, আমি দেখেছিলাম শুধু এক ঝলক উজ্জ্বলতা, এক দীপ্ত পুরুষের আভাস মাত্র। কেননা তখনই পুরোহিত আমার কানে কানে বললেন, ইনি সুতপুত্র। আমি বুঝলাম যে বরণীয় নন। আমি নামিয়ে নিলাম চক্ষু, বুঝলাম তুমি ফিরে যাচ্ছ। তুমি যখন দ্বার পথে, আমার দৃষ্টি তোমার দিকে ছুটে গেল, সেই মুহূর্তে তুমি নিষ্ক্রান্ত হলে। কর্ণ, দীর্ঘশ্বাস কেন? ভালো নয় পাঞ্চালি, ভালো নয়। নতুন করে বেদনা জাগানো, নতুন করে সেই জ্বালা, সেই প্রতিকারহীন অবিচার। ধ্রুপদ কন্যা, ফিরে যাও। তোমার রূপের রশ্মি আমার পক্ষে দুঃসহ, তোমার ললিত কণ্ঠ আমার পক্ষে উৎপীড়ন। এখনো জ্বালা, এতদিন পরেও। দ্রুত সভায় আমার প্রতিশোধ কি, তোমার প্রতিশোধ কি পূরণ হয়নি? তোমার মনে আছে? তোমার মনে আছে দ্রুত সভায় আমি কি বলেছিলাম, কি করেছিলাম? আমি ছিলাম আর্ত, উদ্ভ্রান্ত, তোমাকে লক্ষ্য করিনি। আমারও স্মৃতি অস্পষ্ট, শুধু মনে পড়ে হঠাৎ হঠাৎ তোমাকে সভাস্থলে দেখতে পেলাম। চোখে তোমার অশ্রুর বন্যা, চোখে তোমার রোষাগ্নি, বিশ্বস্ত কেশ, বিশৃঙ্খল বসন, লজ্জায় তুমি উজ্জ্বলতর, অপমানে তেদীপ্যমান, লেলিহানহীন বন্যী শিকার মতো সুন্দর, ঝঞ্ঝাহত তরুণীর মতো অশান্ত। এক আশ্চর্য অরুন্তদ উন্মোচন, এক অবিশ্বাস্য চিন্তমাত্র আবির্ভাব। আর সেই মুহূর্তে আমারও শোনিত হলো প্রজ্বলন্ত, আমার মস্তক যেন দীর্ণ আর চিন্তায় অন্ধকার, আমার স্নায়ুন্ত্রে কম্পমান উন্মাদনা, কামনা, ক্রোধ, দুঃখ সব একসঙ্গে, বিশাল কামনা, সীমাহীন দুঃখ একসঙ্গে। আর তারপর ঠিক মনে পড়ে না আমি কি হেসে উঠেছিলাম, যেন মদিরায় মত্ত, উদ্গীর্ণ করেছিলাম কোনো বাক্য। আমার নেককার, শুধু এটুকু জানি, আমার সেই অন্ধ উচ্ছ্বাসের অর্থ কেউ বোঝেনি। থাক কর্ণ, অতীত আর আলোচ্য নয় এখন, কেননা সব তর্কের মীমাংসা হবে যুদ্ধে। তবু তোমার কাছে একটি জিজ্ঞাসা আমার। ওই যাকে অবিচার বললে তুমি, তার দৃষ্টান্ত শুধু কি স্বয়ংবর সভা?
তুমি দুর্যোধনকে বলো তোমার সুহৃদ, কিন্তু তার কাছে কি পেয়েছো তুমি? এক মুঠো রাজত্ব? কিন্তু তোমার ওই অঙ্গরাজ্য পদবী তা কি নয় অন্তঃসারহীন অভিধায় মাত্র? ক্ষমতা সব দুর্যোধনের, কর্তৃত্ব সব দুর্যোধনের, তুমি শুধু ব্যবহার্য তার। যন্ত্র যেমন যন্ত্রীর, বীর তুমি, এই কি তোমার যথাযোগ্য সম্মান? তোমার যুক্তি আমি মানতে বাধ্য। কেউ আমাকে রাজা কর্ণ পর্যন্ত বলে না। তুমি কি ভাবো সম্ভব নয়, বিশ্বাস্য নয়? তবু ধরা যাক দৈবাৎ যদি কৌরব পক্ষ জয়ী হয় যুদ্ধে, তুমি অংশ পাবে রাজত্বের। ভরত বংশে যার জন্ম নয় সে পাবে রাজত্বের অংশ। তুমি মানো, তুমি মানো এই যুদ্ধে কোনো অংশ নেই তোমার? যে পক্ষেরই জয় হোক তোমার কিছু এসে যায় না? আবার আমার মর্মকথা তোমার মুখে শুনলাম। আমি জানি তোমার অধর্ম হবে, দুর্যোধনের বিরুদ্ধে যদি যাও কখনো। রাবণ ভ্রাতা বিভীষণকে আমি প্রবঞ্চক বলি, কিন্তু আছে আছে এক অন্য পথ, তৃতীয় পথ। স্বপক্ষ নয়, বিপক্ষে নয়, বিবিক্ত। ত্যাগ নয়, অত্যাগ নয়, নির্লিপ্ত। তোমার রাজ্য কেউ হরণ করেনি কর্ণ, কোনো রাজ্য তোমার প্রাপ্য হবে না। তুমি নও কোনো জ্ঞাতি বা কুটুম্ব, কেউ পারবে না তোমাকে দোষ দিতে যদি নিরপেক্ষ থাকো। আমার বিশ্বাস শাস্ত্র তোমাকে সমর্থন করবে। দেখছি তুমি কৃষ্ণের কথায় বিশ্বাসী নও। পাণ্ডবের জয়ে তুমি সন্দিহান? অন্তত নিশ্চিত জানি কৌরব পক্ষের নেতৃগণের নিপাত। আর তাই বলি, যে যুদ্ধে তোমার কোনো অংশ নেই, স্বার্থ নেই, তাতে যুক্ত হয়ে তুমি কেন প্রাণ দেবে কর্ণ? যুদ্ধে মৃত্যু হলে স্বর্গলাভ হয় ক্ষত্রিয়ের, কিন্তু তুমি তো জন্মসূত্রে ক্ষত্রিয়ও নও। তোমার বাগ্মিতায় আমি মুগ্ধ পাঞ্চালী, কিন্তু আমার প্রস্তাবে অসম্মত। তবু ভেবে দেখো, যদি তুমি রণস্থলে অস্ত্র হাতে নিয়ে পাণ্ডবের পরিপ্রত্যক্ষ হও, তাহলে নিশ্চিত যেন অর্জুন তোমাকে সংহার করবেন কর্ণ। ওই তোমার তোমার দীপ্ত শির লুটিয়ে পড়বে রক্তময় কদর্মে, আর তোমার শক্তিপুঞ্জ শরীর শয়ান হবে কবন্ধ বিভৎসভাবে নিশ্চল। কিন্তু কেন? কেন? তাতে কোনো তৃপ্তি হবে তোমার আত্মার? কি সেই মহৎ উদ্দেশ্য যা সাধন করবে তোমার মৃত্যু? আমি সত্য বলবো, আমি চাই কৌরবের পতন, কিন্তু সেই জন্য কর্ণের আত্মাহুতি আমার মনে হয় নিতান্তই অনর্থক। কিন্তু পাণ্ডবের জয় যদি নিশ্চিত, তাহলে কর্ণবোধের গৌরব থেকে অর্জুনকে বঞ্চিত করা কি অন্যায় হবে না? তুমি কি তাহলে মৃত্যুপণ করেছো? এই সুন্দর পৃথিবীতে, এই রৌদ্র লোকে তুমি কি বাঁচতে চাও না কর্ণ? কেউ নেই যাকে তুমি ভালোবাসো? আমি ভালোবাসার কাঙাল নই দ্রৌপদী, আমি আয়ুর ভিক্ষুক নই। কিন্তু আমি প্রার্থনা করি তোমার দীর্ঘায়ু। আমি চাই যুদ্ধের পরে যখন আর অন্তরালে হয়ে দুর্যোধন থাকবে না, তোমার সঙ্গে পাণ্ডবের মৈত্রী। ভাগ্যদোষে দুঃখ পেয়েছো তুমি, তাদেরও দুঃখ অগণ্য। অবশেষে হোক সুখের সমাপ্তি, হোক স্নিগ্ধ তোমার জীবন, সৌধার্যে, দানে, গ্রহণে, প্রীতির বিনিময়। তুমি নিশ্চয়ই জানো আমার স্বামীদের যিনি সুহৃদ, আমি আমি তাকে বন্ধু বলে মানি। কর্ণ, আমি তোমার বন্ধুতা চাই। আশ্চর্য, অনেক ধ্বংস, অনেক মৃত্যু, বিপর্যস্ত রাষ্ট্র, আর তারপর
পঞ্চ পাণ্ডবের সঙ্গে মৈত্রী, দ্রৌপদীর সঙ্গে বন্ধুতা। এই অধিরথ পুত্র বৈকর্তনের। পাণ্ডবেরা আমার কে? কেউ নয়। আমি কি দ্রৌপদীর বন্ধু হতে চেয়েছিলাম? শুধু বন্ধু? না। এই আমার উত্তর পাঞ্চালী, না। তুমি জেনো আমি পাণ্ডবের বিপক্ষে আছি প্রতিশ্রুত, আমার সব অস্ত্র নিয়ে, আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত। দুর্যোধনের জন্য নয়, কিন্তু যেহেতু তাতেই আমার সার্থকতা। এত প্রবল তোমার রণলিপ্সা। মহত্তম, মহত্তম সেই যুদ্ধ যা নিঃস্বার্থ, বিশুদ্ধ সেই চেষ্টা যা নিষ্ফল। আজ পাণ্ডবেরা জয়োৎসুক, কৌরবেরাও জয়োৎসুক। আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষায় তারা চঞ্চল। পাঞ্চালী, তুমিও তাই। শুধু আমি ইচ্ছাহীন, শঙ্কারহিত। শুধু আমি অনাবিলভাবে প্রস্তুত। তুমি জেনো আমি দুর্যোধনের যন্ত্র নই। কেউ মিত্র নয় আমার। কাউকে আমি শত্রু বলে ভাবি না। আমি স্বাধীন, আমি নিঃসঙ্গ। দেখছি তোমার কুখ্যাতি মিথ্যা নয়। তুমি দাম্ভিক, তুমি স্বেচ্ছাচারী। ভাবতে পারিনি দ্রুপদ কন্যা, আমিও তোমার সেবক হতে পারি কোনোদিন। আর তাও বিনা ত্যাগে, বিনা শ্রমে, শুধু নিশ্চেষ্ট থেকে, শুধু দিন যাপন, শুধু প্রাণচারণ করে। যদি তোমার পক্ষে বর্জনীয় হয় নিজের ইষ্ট, লোভনীয় হয় আত্মলোভ, তাহলে আর বাক্যব্যয় অনর্থক। আমি যাই। পাঞ্চালী, এই প্রথম তুমি আমাকে কিছু বললে, এই প্রথম কোনো আদেশ করলে আমাকে। মানে আমার দুর্ভাগ্য, আমি তা পালন করতে পারলাম না। তবু আমাকে বলতে দাও। অনেক ভাগ্যে আজ তোমার দেখা পেলাম, যুদ্ধের আগে, শান্ত সময়, রৌদ্রময় আকাশের তলায়। যেও না পাঞ্চালী, আর এক মুহূর্ত অপেক্ষা করো। আমি দেখি তোমাকে আরো একবার, ক্ষমতার সংঘর্ষ থেকে দূরে, ছলনার সন্ধান থেকে দূরে। তোমার চূর্ণালোক কাঁপছে যখন বাতাসে, তোমার বসনে যখন বৃক্ষ ছায়া চঞ্চল, তোমার অথর যখন রৌদ্র রেখায় স্পৃষ্ট, যখন গঙ্গার তীরে শান্ত নীল বনভূমির নির্জনতায় সুশ্রাব্য বচন, যেন রূপমুগ্ধ যুবার, যার দৃষ্টি নীলিময় মগ্ন, যার চিত্তে নির্মল অনুভূতি, অথচ এর বক্তা হত্যাকাণ্ডে যোগ দিতে উন্মাদ। তীব্র তোমার তিরস্কার পাঞ্চালী, কিন্তু সত্য নেই। আমি এতদূর পর্যন্ত হত্যায় বিমুখ যে মৃগপক্ষীকে আঘাত করিনি, কখনো খেলার চলে স্বরসাধন করিনি। অর্জুনের মতো অস্ত্র চালানোয় কোনো কীর্তি নেই আমার, শুধু কিঞ্চিত খ্যাতি আছে, হয়তো ভিত্তিহীন। আমি তাই চাই পরীক্ষা। না দ্রৌপদী, আমি উন্মাদ নই, শুধু অপেক্ষমান সেই মহান নিষ্করুণ পরীক্ষার জন্য, যার মধ্য দিয়ে অবশেষে আমি পাবো আমার আত্মপরিচয়, হতে পারবো নিজের কাছে প্রকাশিত ও প্রমাণিত। অনিবার্য তোমার পতন, আমার দুঃখ হয় তোমার জন্য। পাণ্ডব পত্নী, বিজয়িনী হও। এইখানে আমাদের দ্বিতীয় অংশ শেষ হয়। আমরা এই পর্যন্ত দেখেছি কিভাবে কর্ণের এক একটা করে দুঃখ তার কাছে আবার ফিরে আসছে, কি করে তাকে আবার যে পথে ও হাঁটছে তা থেকে অন্য পথে হাঁটানোর চেষ্টা করছে।
কিন্তু একে একে দুজন যারা এসছে তারা সবাই বিফল হয়েছে। কারণ দুঃখ যারা দিয়ে যায় তারা কোথাও না কোথাও এমন একটা জায়গা আমাদের হৃদয়ের মধ্যে করে নিয়ে যায় যেখান থেকে তাদের আর নতুন করে অন্য কোনো জায়গা দেওয়া যায় না। কিন্তু কর্ণ পাণ্ডব পক্ষে যোগ দিলে যুদ্ধের ফলাফল বদলে যায়। কৃষ্ণের হিসেবে ধর্মের আসল মানে বেরিয়ে আসে। তাই কর্ণকে পাণ্ডব পক্ষে যোগ দেওয়ার শেষ চেষ্টা এবং শেষ যে মানুষ আসে নিয়ে যাওয়ার জন্যে, সেটা আর কেউ নয়, যার হাতে সব কিছু সৃষ্টি, সে নিজে আসে। আমাদের শেষ অঙ্ক কৃষ্ণ আর কর্ণ। কৃষ্ণ, বলো, যুদ্ধের লগ্ন কি স্থির? আগামীকাল সূর্যোদয় আরম্ভ। আগামীকাল সূর্যোদয়, কিন্তু এখনো সূর্যাস্ত হয়নি, এখনো একটি রাত্রি আছে আমার, অন্ধকার নক্ষত্রময় উজ্জ্বল বিশাল এক রাত্রি। যদি কিছু ভাবতে চাই তা ভাবার জন্য, যদি দেখতে চাই কোনো অনুপস্থিত মুখশ্রী, শুনতে চাই মনে মনে কোনো কণ্ঠস্বর, বলতে চাই কিছু কথা কোনো স্মৃতিকে, তার জন্য এখনো একটি রাত্রি পড়ে আছে। ক্ষত্রচিত নয়, যুদ্ধের পূর্বক্ষণে এই স্মৃতিবিলাস। কৃষ্ণ, তুমি জানো, তুমি চেনো আমাকে, শুধু তোমাকেই বলতে পারি যা অন্য কাউকে বলা যায় না। মাঝে মাঝে এক ভ্রান্তি নামে আমার মনে, এক সুস্বাদু সম্মোহন, পতঙ্গের গুঞ্জনের সঙ্গে মিশে, পল্লবের মর্মরের সঙ্গে মিশে। তখন মনে হয় আমিও পারতাম, হয়তো আমিও সুখী হতে পারতাম অন্য কোথাও, যুদ্ধ থেকে, রাজনীতি থেকে দূরে। আমারও মাঝে মাঝে ইচ্ছে করে কর্ণ, যুদ্ধ ছেড়ে, রাজনীতি ছেড়ে রাখাল হয়ে বনে বনে বাঁশি বাজাই। শুনেছি পরজন্মে তাই আমার ভাগ্য লিখন। ভাবতে ভালো লাগে, বাঁশির সুর, অপরাধহীন সকাল থেকে সন্ধ্যা, দুপুর বেলায় বটের ছায়ায় তন্দ্রা। কিন্তু আমি তা চাই না। আমি চাই না উদ্ভিদের মতো জীবন। আমার সার্থকতা চেষ্টায়, সংগ্রামে। হলদার বলরামের সিদ্ধান্ত, তিনি থাকবেন উদাসীন, রণস্থল থেকে দূরে, কলস্বরা সরস্বতীর তীরে, তার স্থির কেন্দ্রে, তার শান্তির অন্তঃপুরে। ভাবতে ভালো লাগে, বৈরাগ্য, নির্জনতা, দ্বন্দ্বহীন ছন্দবদ্ধ দিন, অন্তরীণ দিনের পরে দিন। কিন্তু আমি জানি আমার পথ ভিন্ন, আমি অপ্রিয় দুঃসাধ্যের সাধক। আমিও বলি, বলরামের দৃষ্টান্ত অন্যদের অনুকরণযোগ্য নয়। তিনি নিষ্ক্রিয় রইলে বলে কুরুক্ষেত্র কি প্লাবিত হবে না রক্তে? কখনো কোনো রাখালের বাঁশির সুরে কোনো অস্ত্রের গতি কি রুদ্ধ হয়েছে, যার নিবারণ সম্ভব হলো না? তাতে অংশগ্রহণই কর্তব্য। কর্ণ, আমি তোমাকে শ্রদ্ধা জানাই, কেননা সব বুঝেও
সব সত্ত্বেও, কুন্তির আবেদন, পাঞ্চালীর প্ররোচনা সত্ত্বেও আমার চরিত্র থেকে স্খলিত হওনি তুমি। আছো তোমার নিজত্ব নিয়ে অবিকল। তবু তবু একটি প্রশ্ন আমার, এই আসন্ন যুদ্ধের অর্থ কি তুমি ভেবে দেখেছো? এই যুদ্ধ আমার বহুকালে প্রতীক্ষিত, প্রত্যাশিত। সে অর্থ দেবে আমাকে, আমার অস্তিত্বকে, আর বিনিময়ে নেবে আমার চরম চেষ্টা, অন্তিম উদ্যম, আমার সব অব্যবহৃত আবেগ। আমি তাই স্বাগত জানাই রক্তবর্ণ ক্ষমাহীন মুক্তিদাতাই দেবতাকে। তোমার উক্তিতে আমি শুনতে পেলাম সত্যজাত ক্ষত্রিয়ের কণ্ঠস্বর, কিন্তু আমার মনে অন্য এক চিন্তা। মনে হচ্ছে তুমি উৎসাহিত নও যুদ্ধে, উৎসাহিত নও পাপীরা শাস্তি পাবে বলে, ধর্মের জয় হবে বলে। চেয়ে দেখো কর্ণ, দৃষ্টিপাত করো চারদিকে। মঙ্গল মাস, অগ্রহায়ণ, শীত নেই, গ্রীষ্ম নেই, ঋতু প্রসন্ন, সুখস্পর্শ বায়ু, শস্যপূর্ণ বসুন্ধরা, সোনালি ধানে সোনালি রোদ বিশ্রান্ত, বৃক্ষ ফলবান, জল স্বাদু, পশুরা পরিপুষ্ট, ঘরে ঘরে নবান্ন ভোজের আয়োজন। কিন্তু কিন্তু অগ্নিবনে দগ্ধ হবে শস্য, ভস্মীভূত হবে গ্রাম, সর্পবানে বিষাক্ত হবে বায়ু, বারুণাস্ত্রে আবিল হবে জল, ব্রহ্মাস্ত্রে গর্ভের শিশু নিহত হবে। কর্ণ, এই কি তোমার অভিপ্রেত? আমার অভিপ্রেত কিছু নেই, শুধু কর্তব্য আছে। যুদ্ধ দুই পক্ষে, তার আরতি সর্বজনীন, কিন্তু এক পক্ষ অত্যন্ত বেশি প্রবল হলে তা দীর্ঘায়িত হতে পারে না। সবচেয়ে ভীষণ সেই যুদ্ধ যেখানে দু পক্ষেরই শক্তি প্রায় সমান, যেমন পাণ্ডবেরা আর কর্ণ সমেত কৌরব। অর্থাৎ অর্থাৎ আমাকে পাণ্ডব পক্ষে যোগ দিতে হবে? কুটিল, কপট, চতুর কৃষ্ণ, তুমিও এই উদ্দেশ্য নিয়ে এসেছো? আমার উদ্দেশ্য মানুষের কল্যাণ। কর্ণ, তুমি কি দেখছো না কুরুবংশের এই গৃহ বিবাদ আজ বিস্তীর্ণ হলো পৃথিবীতে, চীন, যবন, বাল্লিক রাজ্যের সীমান্ত পর্যন্ত। সব নদী যেমন সমুদ্রে মেশে, তেমনি সর্বদেশের সৈন্যদল মিলিত হলো এই ব্রহ্মাবর্তে কুরুবংশে, কুরুক্ষেত্রে। আর তারপর হয়তো মদ্রদেশে হাহাকার, মৎস্য দেশে দুর্ভিক্ষ, সুদূর কম্বোজপুরে রাষ্ট্র বিপ্লব, চেরি রাজ্য যুবকহীন, সিন্ধু রাজ্যে সদবা নেই, ভারতবর্ষ বিধ্বস্ত। এই কি তুমি চাও কর্ণ? তুমি দয়াবান, লোকেরা যাকে দাতা বলে জানে। আমি চাই বা না চাই, কি এসে যায়? এই ধ্বংসের জন্যে দায়িত্ব কি আমার? আমি কি কোনো মিত্র খুঁজেছি, সংগ্রহ করেছি সৈন্য সামন্ত? আমি কি তোমার প্রার্থী হয়ে দ্বারকায় গিয়েছিলাম? মন্ত্রণা সভায় আমি ছিলাম না, আমি কোনো সিদ্ধান্ত নিইনি, বা যদি নিয়ে থাকি তা একান্তভাবে আমারই জন্য, অন্য কারোর সঙ্গে তার সম্পর্ক নেই। আছে কর্ণ, আছে। অনেকের ভাগ্য জড়িত আজ তোমার সঙ্গে। কেননা পাণ্ডব পক্ষে তুমি যুক্ত হলে পলকপাতে মীমাংসা হবে যুদ্ধের। আর দুর্যোধন জয় অসম্ভব বুঝে নিজেই চাইবে সন্ধি। তাই করো কর্ণ, তাই করো, ক্ষণস্থায়ী করো যুদ্ধকে, ত্বরান্বিত করো সন্ধি। পারি না কৃষ্ণ, জয়ী পক্ষে যোগ দিতে আমি পারি না। তুমি তো জানো পরাজয় আমার চিরকালের সঙ্গী, আর পরাজয়ের স্বাদ তীব্র। পাণ্ডবেরা বনবাসেও জয়ী, কুন্তি তাদের মাতা। পাণ্ডবেরা নিঃস্ব হয়েও জয়ী, পাঞ্চালী তাদের সাম্রাজ্য। কিন্তু জয়ীরা তাদের প্রাক্তন জয় ভুলে যান, বা লজ্জিত হন তার তুচ্ছতা ভেবে কালক্রমে। পরাজয় কেউ ভুলে না, তিক্ত সেই উন্মাদনা, বিস্মৃতিহীন চিত্তদাহ, তৃপ্তি নেই,
এখনো আমার তৃপ্তি নেই। কর্ণ, আমি জানি তুমি নির্লোভ, তুমি ত্যাগী। পৃথিবীর প্রভুত্ব তুমি ফিরিয়ে দিলে, উপেক্ষা করলে উজ্জ্বল বংশ পরিচয়। আর তাই বলি, কুন্তী তোমার জননী বলে নয়, কোনো জ্ঞাতিবোধের অন্ধ নির্দেশে নয়, কিন্তু মানুষের মঙ্গলের জন্য, নিখিলের দুঃখ লাঘবের জন্য তুমি কি আজ নম্য হতে পারো না? পারো না তোমার স্বরক্ত শাখায় ফিরে যেতে? ভুলতে পারো না তোমার আত্মাভিমান? আত্মাভিমান, আত্মাভিমান ছাড়া আর কি আছে আমার? অসংখ্যের দুঃখ বা সুখ, তাও বিবেচ্য নয়? আমি প্রার্থনা করি সুখ, আয়ু, শান্তি অসংখ্যের জন্য, কিন্তু ইচ্ছুক নও তার সম্পাদনায়। আমার যুদ্ধ আমার নিজস্ব, আমার ব্যক্তিগত। কার সঙ্গে, কিসের জন্য, কোন আকর্ষণে? আমি চাই অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ, আর কিছু নয়। এখনো চাপ, অর্জুনকে ভাই বলে জেনেও সব হত্যাই ভ্রাতৃহত্যা। কিন্তু যেখানে হত হন্তা একই গর্ভের সন্তান, সেখানে রক্তে জাগে না বিদ্রোহ? বিদ্রোহ না উল্লাস? কেউ জানে না কৃষ্ণ, আমি ছাড়া কেউ জানে না কাকে বলে রক্তের টান, শুধু সম্বন্ধ। বহুকাল ধরে অন্ধভাবে, অজ্ঞানভাবে আমি চেয়েছি স্পর্শ করতে, আলিঙ্গনে চড়াতে, কুন্তি স্তনে পুষ্ট, পাঞ্জালি চুম্বনে উৎফুল্ল অর্জুনকে। আমি দেখছি তোমার হৃদয় এক অংশ চায় ভালোবাসতে, অন্য অংশ শত্রুতায় বদ্ধমূল। শত্রুতা? কে বলে শত্রুতা? প্রেম কৃষ্ণ, তীব্রতম প্রেম, ঘনিষ্ঠতম ভ্রাতৃত্ব, নিবিড়তম মিলন, ছিন্ন ত্বক, দীর্ণ মাংস, শোণিত শ্রাপ, শ্বেত কম্পন, মূর্ছা, যন্ত্রণা, আনন্দ, হত্যার তুরিয়ানন্দে মিলন। আমার বন্দি বাসনা মুক্ত, আমার রুদ্ধ আবেগ তৃপ্ত, আমার নিভৃত স্বপ্ন সফল। আর তারপর সমাপ্তি, শান্তি, নির্বাপন। হয় অর্জুনের, নয় কর্ণের। অর্জুনের নয়, কর্ণের। কে জানে অর্জুন আর কর্ণ যখন প্রতিদ্বন্দ্বী, কে বলতে পারে ফলাফল? তুমি কি অর্জুনের সারথি কে বিস্তৃত হলে? তুমি কি বিস্তৃত হলে তোমার প্রতিজ্ঞা কখনো অস্ত্র হাতে নেবে না? আমি যোদ্ধা নই কর্ণ, আমি ঘটক মাত্র। আমি কখনো মেলাই, কখনো ছাড়াই, কিন্তু নিজে থাকি সর্বদা বাইরে। দুই পার্থের দ্বন্দ্বযুদ্ধেও আমার ভূমিকা হবে দর্শকের। কিন্তু যেহেতু তোমরা দুজনে বলে বীর্যে সমকক্ষ, সমান দক্ষ অস্ত্র চালনায়, যেহেতু তোমাদের মধ্যে সম্ভব নয় একের হাতে অন্যের পরাভব, আমাকে তাই বিনা স্পর্শে অতি মৃদু হাতে খসে দিতে হবে গ্রন্থি, এগিয়ে আনতে হবে সমাপন। আমি করব কি জানো? মায়া বলে ডুবিয়ে দেবো তোমার রথের চাকা মাটিতে, ভুলিয়ে দেব তোমাকে সেই দিব্যাস্ত্রের নাম যা পরশুরাম তোমাকে দিয়েছিলেন। আর তারপর তুমি যখন রথের চাকা টেনে তোলার চেষ্টায় ঘরমাক্ত, উদ্বিগ্ন, ধনির্বাণহীন, আমি তখন বলবো, অর্জুন দ্বিধা করো না, এই তোমার সুযোগ, সংহার কর শত্রুকে। ক্ষিপ্র হবে অর্জুনের উত্তর, বজ্রতুল্য অঞ্জলিক বাণের আঘাতে তোমার ছিন্ন শির মিলিয়ে যাবে রশ্মির মতো ঊর্ধ্বাকাশে সূর্যা মণ্ডলে। তুমি তুমি এই করবে? আমার চোখে পলক পড়বে না? তুমি লজ্জা পাবে না মিথ্যাচারে, প্রতারণায়? আমি তোমাকে অগ্রিম সব জানিয়ে দিলাম, এর নাম মিথ্যাচার। অর্জুন লজ্জা পাবেন না অন্যায় যুদ্ধে জয়ী হতে? সব হত্যাই অন্যায়, সব হত্যা ভ্রাতৃহত্যা। কিন্তু তুমি আর অর্জুন সমতুল্য, অতুলনীয় দুই বীর।
অসম্ভব নয়। তোমাদের যুদ্ধে অন্য এক ভীষণতর সমাপ্তি, অকথ্য, প্রায় অকল্পনীয়। দুই ভ্রাতার, দুই পার্থের, একই গর্ভে সঞ্জাত দুই পুরুষের পরস্পরের হাতে সংহার, একই মাতৃশোণিতে নিমজ্জন, যুগপৎ মৃত্যু, দ্বিগণিত হত্যা। সেই আতঙ্কময় পরিণাম খণ্ডনের জন্য অনিচ্ছা কাটিয়ে প্রতিজ্ঞা সত্ত্বেও আমাকে সংকটকালে হতেই হবে সক্রিয়। সত্যভঙ্গ করে সক্রিয় ধর্মের বিরুদ্ধে, কর্ণের বিরুদ্ধে, শুধু এই জন্য আশ্রিত অর্জুন যাতে বিনষ্ট নন। আর এই কৃষ্ণকে কেউ কেউ বলে থাকে মহাত্মা। ধৈর্যহীন বিচার করো না বন্ধু, ধৈর্যহীন বিচার করো না। আমার কথা শেষ পর্যন্ত শোনো। অর্জুন আমার আশ্রিত হতে পারেন, কিন্তু তুমি আজ নির্বাচিত। আমি রচনা করেছি তোমার জন্য এক উপহার। তোমারই মতো বীরের যা যোগ্য, আর যার যোগ্য তুমি ছাড়া অন্য কেউ নেই। শ্রেষ্ঠ কীর্তি, সর্বশেষ সাফল্য, এক অন্তিম ও অন্তহীন অভিনন্দন, এক মৃত্যু যাতে আহত হবে সর্বযুগ, এক অমরতা দিনে দিনে উজ্জ্বলতর। কিন্তু তুমি যদি গ্রহণ করতে না চাও তবে বলো। কর্ণ, তুমি কি ভেবে দেখবে আরেকবার? আমি বহুদূর এগিয়ে এসেছি কৃষ্ণ, আর ফিরতে পারি না। কেউ ফিরতে পারে না। অর্জুন, আমি, অন্য সব যোদ্ধারা কেউ না, সকলেই বাধ্য, আমিও তাই। সূর্যাস্তের বিলম্বনে বিদায়ের সময় হলো কর্ণ। কৃষ্ণ, আমার ক্ষণিক আত্মবিস্মৃতি ক্ষমা কর। চুলেরটা দাম। কৃষ্ণ, আমার ক্ষণিক আত্মবিস্মৃতি ক্ষমা করো। জানি, আমিও জানি, সব এক অলঙ্গ সূত্রে গাঁথা হয়ে আছে। এক অদৃশ্য অক্ষয় মহাবট, যার ডালে ডালে পক্ষ হয়ে ফুলে ওঠে অসংখ্য সম্ভাবনার মধ্যে একটিমাত্র ঘটনা, অসংখ্য কার্যকারণার একটিমাত্র পরিণাম, অসংখ্য জিজ্ঞাসার পরে একটিমাত্র উত্তর। সেই মহাবৃক্ষের কোনো একটি শাখায় এবার দুলবে রক্তিম একটি ফুলের মতো আমার মৃত্যু। কৃষ্ণ, আমাকে একটি প্রিয় কথা শোনালে তুমি। সম্ভব নয় অর্জুনের হাতে আমার পরাভব, আর সেই সঙ্গে এক আশাতীত সম্মান দিলে আমাকে। আমার জন্যে তুমিও হবে কুচক্রী, নেপথ্য ছেড়ে নেমে আসবে মঞ্চে, হবে আমার প্রতিদ্বন্দ্বী তুমি অর্জুনের প্রচ্ছদে। আমার জীবনের তুঙ্গতম মুহূর্ত, আমার সব বাসনার তৃপ্তি, আমার সব স্বপ্নের সফলতা, তা আমাকে উপহার দেবে অর্জুন নয়, তুমি 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 কৃষ্ণ, যাকে কেউ কেউ বলে নরশ্রেষ্ঠ বিশ্বম্বর। আমি সম্মত, আমি আনন্দিত, আমার পরাজয়ে আমি ধন্য। এই যুদ্ধে সকলেই পরাজিত হবে কর্ণ, জয়ী, বিজিত, হত, উদ্বৃত, সকলেই। মহাজ্ঞানী, আমার শেষ নমস্কার তোমারই জন্য। এসো, আলিঙ্গন দাও, আবার রণস্থলে দেখা হবে, আর তারপর হয়তো না, পরজন্মে, না 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 না, যদি কখনো কোনো সুকৃতি আমি করে থাকি, যদি কখনো ভেবে থাকো আমি তোমার স্নেহের যোগ্য, তবে আশীর্বাদ করো, আর যেন ফিরে না আসে। এই একবার, এই আমার যথেষ্ট।
তুমি থাকবে বিশ্ব মানবের স্মরণে চিরকাল এক ভাস্বর মহান পরাজিত বীর। এই ছিল আমাদের প্রথম পাঠ্যের নির্বাচিত কিছু অংশ। শেষ হলো আমাদের নাটক। এরপর কি হবে আমরা সবাই জানি। একটা মানুষ তার কথার দাম রাখতে নিজের জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে চলেছে সেটা আমরা দেখেছি। আমরা নাটকটা এখানেই শেষ করছি। কর্ণজীবন আরও কিছুটা চলবে, ঠিক যেরকম আমাদেরটাও চলবে, কিন্তু কোথাও না কোথাও কর্ণ কোথাও আমাদের মধ্যে লুকিয়ে আছে। সবারই কোথাও না কোথাও কারোর না কারোর কাছে এভাবে কিছু না কিছু কষ্ট আছে। কোনো না কোনো মানুষ আমাদের ভেতরে সেই দুঃখের জায়গা বহন করে বেড়ায়, এবং সেই জন্যে তাদেরকে নিয়েই আমাদের চলতে হয়। তারা কোথাও না কোথাও আমাদের একটা অংশ। আমার কাছে কর্ণ বারবার একটা এমন ক্যারেক্টার যেটা আমাকে টানে, এবং সেই জন্যেই আমি এটা বেছে নিয়ে করেছি। আগে এসো না, আগে আমাদের মার বেটা মিলে করেছি, আপনারা দেখেছেন যে বসো, মার বেটা মিলে কর্ণকুন্তী সংবাদ নিয়ে এসেছিলাম। তো সেই হিসেবে আজকেও আমরা ভেবেছিলাম যে এটাকে 3 ভাগে ভাগ করব এবং 3টেকে 3 রকমভাবে আপনাদের কাছে নিয়ে আসব। কর্ণকুন্তীটা মা আর আমি, দ্রৌপদীটা আবার মা আর আমি মিলে, আর কর্ণকৃষ্ণটা আমার বন্ধু রাজদীপ আর আমি মিলে। বাট কিছু না কিছু সময়ের হেরফের হচ্ছিল, মায়ের গলা বসে যাচ্ছিল, এভরিথিং। কিন্তু কোথাও না কোথাও আমার মাঝে মনে হচ্ছিল বারবার যে এটা সময়, এমন একটা আমরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন কষ্ট, তো এই কষ্টের সময়টা যখন আমার ভেতর রয়েছে সেটাকে কোথাও না কোথাও আমরা যদি অন্যভাবে বার করে আনতে পারি, এবং একটা সময়ে পুরোটা মিলে যদি আপনাদের সঙ্গে অনেকটা সময় থাকতে পারি, সেই হিসেবে প্রথম পাঠ্যর অংশ, নির্বাচিত অংশগুলো একসঙ্গে যদি করতে পারি। এবং সবারই যেহেতু সময় হচ্ছিল না, সেই জন্য আমি একাই আসলাম, একাই পুরোটা করলাম। কীরম লাগলো জানাবেন। একা পুরোটা এর আগে আমি মানে কারুর সামনে করিনি, নিজে প্রচুরবার পড়েছি, যখন তখন করেছি, এবং সেই হিসেবে আমার ইচ্ছে আছে এই প্রথম পাঠ্যকে নিয়ে আরও কাজ করার। তো এই ছিল আমাদের আজকের নাটক। কীরম লাগলো, কি মনে হলো, প্লিজ যদি আমাদের জানান, খুব ভালো লাগবে। মা বলো কিছু। খুব ভালো লেগেছে, ভালো হয়েছে। এবার সবাই বলুন আপনারা কীরকম, মানে প্রচেষ্টাটা কীরকম হলো, একটু কমেন্ট করলে আমাদের বুঝতে সুবিধা হয়। প্লিজ একটু যদি কেউ মানে একটু সময় বার করে, যখন আপনি সময় বার করে আমার এটা দেখছেন, আমাদের প্রচেষ্টাগুলো, তারপরে যদি সঙ্গে থাকছেন, তার সঙ্গে যদি একটু কমেন্ট করেন আমাদের লাইভটা চলাকালীন, তাহলে আমরা পরে আপনাদের কীরকম লাগছে সেটা জানতে পারি। তো প্লিজ যখনই লাইভে, সেটা শুধু আমাদের ক্ষেত্রে বলবো না, আপনি যখনই কোনো লাইভ দেখছেন, যদি আপনি ভাল লাগছে বা কিছু, প্লিজ অন্তত একটা কমেন্ট বা একটা ইমোজিও যদি আপনি সেন্ড করেন, তাহলে আমরা বুঝতে পারি যে মানুষ ওয়াচিং, আমরা অনেক সময় অনেক কিছুই ওয়াচিং করি, বাট যদি একটুখানি করেন তাহলে খুব ভাল লাগে আমাদের। এবং আমরা সবাই চেষ্টা করি যে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, আপনাদের কীরকম লাগছে সেটা জানার। আরও চাহিদা বেড়ে যাচ্ছে, আরও কিছু শোনার চেষ্টা করে যাচ্ছি। তোমরা সবাই আছো বলেই এতগুলো পরপর মানে লাইভে আসা এবং লাইভে করা। কারণ আমি
কাজ করি, আমার নাটক নিয়ে আমার ছাত্রীদের পড়াচ্ছি বা কিছু করছি, সেটা ওই দেখো আরেকজন এসছে আমাদের আজকে, এ দেখো, দ্যাটস মাই সান গপ, এদিকে ইনিও থাকেন ব্যাক স্টেজে সবসময়, আমাদের লাইভে ব্যাক স্টেজে সবসময় থাকে এবং প্রচুর ভুলভ্রান্তির কারণও হয়, বাট কিছু করার নেই। হিজ নেবে নেবে এখানে নিচে নেবে। তো দেখতে পেয়েছিস? অনেকজনই এসছিল, সর্বাণী আন্টি তো রয়েছেই, দেখতেই পাচ্ছি, আরও বাবা রয়েছে, দেবমাল্য আঙ্কেল ছিল, ঈশা সিনহা, ত্রিতাদি এসছিল মনে হয়। ত্রিতাদি কি দেখছো? যদি দেখছো কিরম লাগছে প্লিজ একটু লিখো। ত্রিতাদি দেখলে কিরম লাগলে জানিও। হাই সুচেতা, আমি চেষ্টা করছি যারা ছিলেন তাদেরকে একবার। অনুরাগ হাই, সৌভিক হাই, পার্থ প্রতিম হাই, সৌরভ ঘোষ হাই, রবীন্দ্রনগর নাট্যোদয় হাই, সর্বাণী আন্টি এসে গেছি আবার দেখার, থ্যাংক ইউ। আয়ুষ হাই, রেশমি মিত্র হাই, সৈরাজ হাই, রাজদীপ ভাই জানি আছিস, সঙ্গে থাক। কিরম লাগলো একটু লেখ না ভাই, মা তো আছোই। কেউ কি লিখলো কিছু? সাংবিত হাই, নতুন পাওনা হলো, নতুন পাওনা মানে যদি একটু মানে ডিটেলে লেখো যে কোন জায়গাটা কীরকম লাগলো বা কোনটা বেশি মনের ভেতরে টানছে বা কোনটাতে খামতি আছে। খামতি নিশ্চয়ই আছে, প্রচুর খামতি আছে, আমিও জানি, বাট যদি একটু বলো সেগুলো ভাল লাগে। হ্যাঁ একটু দাও বলো তো গেছে। সো এটাই ছিল আমাদের আজকের, যারা আমাদের সঙ্গে রয়েছেন। আমরা এই ভিডিওটা ইউটিউবেও দিয়ে দেবো এবং পারলে ইউটিউব থেকেও আপনারা শেয়ার করতে পারেন। কি বাবা কি 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 ওই তো। তো আমরা চেষ্টা করি যে আপনাদের সঙ্গে সবটা দেওয়ার চেষ্টা করি, যে আমাদের যা কিছু আমার এই থ্রেড বাবা আখড়ায় হচ্ছে সেটা আপনার সঙ্গে শেয়ার করা। বাবা একটু লাইটটা চেঞ্জ করবে? উফ হ্যাঁ সরি, একটু লাইটটা চেঞ্জ করলাম, আর পারা যাচ্ছিল না ওই লাইটটা নিতে। বাবা এ করছো গপ চুপ। সো এই ছিল প্রথম পার্থর আজকের নাটক। কার কীরকম লাগলো প্লিজ আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা প্লিজ যদি একটু সাবস্ক্রাইব করেন আর শেয়ার করেন আপনাদের সবার বন্ধুদের মধ্যে, তাহলে আশা করি আমাদের একটু সাহায্য হয়, সেটাতে কোনো অসুবিধা হবে না কারুর। এটা সবার কাছে মানে আবদার করে চাইছি যে একটু সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওসগুলো একটু লাইক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একটু কথা বললে বলো না রয়েছে যারা আছেন যদি কিছু বলেন তাহলে ভালো লাগবে আমাদের। একটু কিরম লাগলো, কোন জায়গাটা কোনটা একটু ভাল লাগছে বা কিছু যদি একটু বা কোনটা একটু কোনটা একটু চেঞ্জ করলে যদি একটুখানি বলেন তাহলে সব থেকে ভালো হয়। আমি মানে ভালো লাগছে তো ইটস গুড, সেটা মানে বিশাল বড় একটা প্রাপ্তি, কিন্তু যদি তার সঙ্গে একটুখানি কোনটা খারাপ লাগছে সেটাও যদি একটু বলেন তাহলে বুঝতে পারি যে কোনটা কি চেঞ্জ করার দরকার বা কোনটা কিভাবে করার দরকার। চলো তাহলে আজকে এই অবধি রাখি আমরা। আমাদের পরবর্তী কি চলছে না চলছে, কি আবার আসতে চলেছে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে থাকব। আশা করি আমরা যেভাবে আপনাদের সবার সাহায্য এবং সঙ্গ পেয়েছি সেটা তখনও পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন
এবং চেষ্টা করবেন লকডাউনটা আরেকটু মেনে চলার এখনও, কারণ এখনও সময়টা পুরোপুরি কেটে ওঠেনি। ভালো থাকুন, সুস্থ থাকুন।